করে স্ত্রীর ধমক দিয়ে ফেলায় দেয়, তুমি বেশি জানো। কি বলে না বলে, ঠিক তদ্রুপ ভাবে বসিরউদ্দিনের স্ত্রী বারবার বলে, ও স্বামী আমার, ডাকাতি করে টাকা পয়সা লাগবে না, ডাকাতি করে দরকার নাই, আপনি এমনি ভালো হয়ে যান, অল্প টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার পরিবার চলতে পারলেই আমার হয়ে গেল। স্ত্রী স্বামীকে বলে, কিন্তু স্বামী তো কথা মানে না, বারবার স্ত্রী বলার পরেও মানে না। ওই যে 39 জন ডাকাত দৌড়ে চলে আসলো, এই ডাকাতের সর্বোচ্চ লেভেলের লিডার হলো বসিরউদ্দিন। এক রাতের বেলা দৌড়াইয়া বসিরউদ্দিনের দরবারে চলে আসলো। বসিরউদ্দিনের লিডার, নেতা, একটা বড় জায়গায় ডাকাতি করার জন্য যাওয়া লাগবে, চলেন আজকে রওনা হয়ে যাব এমন এক ধনীর বাড়িতে গিয়ে আজকে আমরা ডাকাতি করব। যেই ধনীর বাড়িতে একটা রাতের বেলা ডাকাতি করতে পারলে তাহলে আমরা বসে বসে খেতে পারবো 1-2 মাস। চলেন না, একটা জায়গা আমরা বের করলাম। 39 জন ডাকাত লিডারের বারবার প্ররোচনা ফাঁদের মধ্যে ফেলাইয়া বলে, চলেন না আজকে বড় ডাকাতি করার জন্য যাব, একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। এবার যখন 40 জন লিডার নিজে হইয়া বসিরউদ্দিন নিজের বউকে বলে, বউরে আজকে ডাকাতি করার জন্য যাব, ডাকাতি করব বড় একটা ধনীর বাড়ি। কিন্তু স্ত্রী বলে, না না তুমি যেইও না, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করি, তুমি আমার কথা মানো না, হিদায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ কেন দেয় না? কি এমন তুমি হয়ে গেলা? তবে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তোমার একটা ভালো পদের প্রতীক বানায়া দেয়। স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, স্বামী যখন দৌড়ে রওনা হয়ে যায়, উদ্দেশ্য একটা ধনীর বাড়িতে ডাকাতি করব। বাকি সব ডাকাতদেরকে লইয়া যখন বসিরউদ্দিন রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পর বসিরউদ্দিন শুনে জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন মনে মনে চিন্তা করে, এ বিশাল গভীর জঙ্গলে এই রাতের বেলা চোখের পানি ফেলায় কে কান্না করে, আমার দেখা লাগবে। বসিরউদ্দিন বলে, ও ডাকাতের দলেরা তোমরা একটু দাঁড়াও না, আমি একটু ওই জায়গায় যাব যেই জায়গায় ছোট্ট বাচ্চা গুনগুনায় কান্না করে, তার দরবারে যাইয়া সে কেন চোখের পানি ফেলায় কান্দে ওই ব্যাপারে আমার একটু জানা লাগবে। বসিরউদ্দিন বলেন, একটু বিদায় দাও, তোমরা এই জায়গায় একটু দাঁড়াও, আমি তাকে দেখে এরপরে ডাকাতি করার জন্য চলে আসব। বসিরউদ্দিন বিদায় নিয়া যখন ওই জঙ্গলের মাঝে যখন চলে যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে বড় একটা মসজিদ দেখতে পায়। মসজিদের ভিতরে আস্তে আস্তে ঢুইকা দেখে একটা ছোট্ট হাফেজে কুরআন চোখের পানি ফেলায় ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন ধরে যাম ওই ছোট্ট বাচ্চার পাশে যখন বসে আর তাকে ডেকে বলে, ও ছেলে, তোমার কি পরিবার নাই? এই গভীর রাতে মসজিদের মধ্যে জঙ্গলের মধ্যে বসে বসে তুমি কেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করো? কি তোমার হয়ে গেল? কি তোমার মনের ভিতরে চাহিদা? কি জন্য তুমি কান্না করো? যখন এই কথা বলে ছোট্ট বাচ্চাটা চোখের পানি আরো ছেড়ে দেয় আর তাকে বলে, আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, আমার জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না, এ বিশাল জঙ্গলে তুমি কি জন্য আসলা? কি জন্য আমারে জিজ্ঞাসা করলা? বলো না রে, তোমার পরিচয় আগে তুমি আমারে দাও। বলে, আমার পরিচয় তোমারে দিব না, তুমি ভয় পেয়ে যাবা।